হাই বিউটিফুলস, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শামিসুমা। আর আজকে আমি তোমাদেরকে দেখাবো তোমরা কিভাবে এই সুন্দর করে তোমরা উইংস আইলাইনার করতে পারো। আমি এই ভিডিওটি বিগিনার্সদের জন্য করছি। দুটা পদ্ধতি আমি দেখাবো, দুই পদ্ধতিতে তোমরা তোমাদের এই সুন্দর করে আইলাইনার লাগাতে পারবে। উইংস আইলাইনার, যেটা আমরা বলি যে টানা করে চোখে আইলাইনার দেওয়া। তো বিগিনার্স অনেক সময় সমস্যা হয় এই আইলাইনারটা দেওয়ার ক্ষেত্রে, যখন তারা তোমার লিকুইড আইলাইনারটা ইউজ করে। সো লিকুইড আইলাইনারটা তোমরা যদি ইউজ করো, তো তোমরা এই পদ্ধতিতে করলে দেখা যাবে যে উইংস আইলাইনারটা সুন্দর হবে, এবং যদি মেসআপও হয়ে যায় একটু দেখতে হবে, সেটা কীভাবে ক্লিন করে নিতে পারবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তাহলে চলো শুরু করা যাক। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। তো আমি প্রথমে কস্টেপ লাগিয়ে নিচ্ছি আমার চোখের কোনায়। তোমরা যে কোনো ধরনের কস্টেপে ইউজ করতে পারো। আমি একটু ডিজাইনের কস্টেপ ইউজ করছি। আর কস্টেপটা তোমার ইউজ করতে হবে একবারে তোমার চোখের যে ভাঁজটা আছে সেই ভাঁজের একটু নিচ থেকে আমরা এটা লাগাবো। ঠিক মতো না লাগলে দরকার তুমি এটাকে টেনে আবার লাগিয়ে নিতে পারো। দেখো আমি কিভাবে লাগিয়েছি। একবারে চোখের নিচের পাতার কাছাকাছি একবারে লাগাতে হবে। আর একদম এই যে দেখো ভাঁজটা, যে এই যে এই ভাঁজে একদম বরাবর এভাবে নিচে লাগাতে হবে। আর এই ভাঁজ বরাবরই কিন্তু আমরা আইলাইনারটা লাগাবো। তো এরকম কস্টেপটা লাগিয়ে নিয়ে তারপর আমরা আইলাইনার দিব। আর এখন আমি আজকে ইউজ করছি তোমার লিকুইড আইলাইনার। এটা হচ্ছে এনওয়াইসি লিকুইড আইলাইনার। তোমরা যে কোনো ধরনের লিকুইড আইলাইনার ইউজ করতে পারো। অনেকে তোমরা ল্যাকমের আইলাইনারটা ইউজ করতে পছন্দ করো, সেটাও তুমি ইউজ করতে পারবে এই পদ্ধতিতে, নো প্রবলেম। আর অবশ্যই যখন তোমার আইলাইনারটা নিবা তখন কিন্তু এভাবে তোমার কাঁচায় নিতে হবে। এটা আইলাইনারটা একদম সরাসরি নিবা না। আর আইলাইনার যে মাথাটা যেটা আমরা অ্যাপ্লাই করবো সেটা যাতে চিকন হয়, ছড়ানো যাতে না হয় কেনার সময়, সেটা অবশ্যই খেয়াল রাখবা, তুলিটা যেন ঠিক থাকে। তো এখন আমি ভাঁজ বরাবর আইলাইনারটা দিচ্ছি। প্রথমে এরকম করে লম্বা করে একটা টান দিয়ে নিলাম এই ভাঁজের বরাবরই। আমি যতক্ষণই তুমি লম্বা করতে চাও ছোট সেটা আগে দিয়ে নিবে। আমি সবসময় প্রথমে উইংসটা এঁকে নেই, বাইরের দিকের যে তোমার টানাটা সেটাকে দিয়ে তারপরে আমি সে অনুযায়ী আমার পুরো আইলাইনারটা আমি এঁকে নেই। এভাবে আস্তে আস্তে করে তারপর মোটা করতে হবে। প্রথমে একটু দাগ দিয়ে নিবা, তারপর দাগের একটু নিচের থেকে তারপর আমরা জিনিসটা মোটা করবো। আর একবারে কিন্তু কখনই নেওয়া যাবে না আইলাইনার, একবারে তুলিতে বেশি, অল্প অল্প করে নিতে হবে। এবং যখন আমরা আঁকবো তখন তুলিটার মাথাটাও যেন চোখা থাকে, সেভাবে করে কাচিয়ে তোমার আইলাইনারটা নিতে হবে। আমি সবসময় উইংসটা আগে করি নিই, টানাটা আগে করে নেওয়ার পর সে অনুযায়ী তারপরে মাঝখানের লাইনটা করি আইলাইনারের। তো আমি বাইরেরটা করে নিলাম। এখন আজকাল চোখের ইনার সাইডেও তোমার টানা দেয়, অনেকে বেশি তো অনেকে কম দেয়। তো আমি খুব একটা বেশি করব না, মিডিয়াম সাইজের একটা টানা করব। তুমি দেখতে পাচ্ছ যে আমার টানাটা কিন্তু একটু ছড়িয়ে গিয়েছিলো, যেহেতু আমার তুলির মাথাটা ছড়িয়ে গিয়েছিলো। সো আমি এটাকে আবার ঠিক করে নিলাম, চোখা করে নিলাম। চোখা করে নিয়ে আমার চোখের পাতার বরাবর যে লাইন, সেই কিন্তু দেখো একদম পাতার কাছে লাগিয়ে আমি তোমার টানাটা করেছি। সামনের দিকে টানাটা আসলে চোখ বুঝে করতে হয়, অনেকের বেশি লম্বা টানা দিলে আবার দেখতে বাজে দেখা যায়। মিডিয়ামটাই আসলে ভালো, সব ধরনের চোখে সেটা মানিয়ে যায়। তা আমি টানাটা করার পর কিন্তু এখন মাঝখানের আইলাইনারের লাইনটা টেনে নিচ্ছি। সে এই দুই দিকে তোমার উইংসটা করার পর এভাবে ধীরে ধীরে করে তোমার আস্তে আস্তে তোমার লাইনটা করতে হবে। তুমি এখন এই মাঝের লাইনটা এরকম চিকনও রাখতে পারো বা চাইলে একটু মোটাও করতে পারো। আমি একটু মোটা করব আমার এই লাইনটাকে এখন। অনেকে আবার আইলাইনার লাগানোর ক্ষেত্রে বলে যে তারা চোখটা বন্ধ করে লাগাতে পারে না। আমি যেরকম এক চোখ বন্ধ করে নিয়ে অন্য চোখ দিয়ে দেখে দেখে লাগাচ্ছি, এটা অনেকে বলে যে আমি চোখটা বন্ধ করতে পারি না, সেজন্য লাগাতে পারি না। আমার কিন্তু এটা বাম দিকের চোখটা আমি এভাবে চোখ বন্ধ করে লাগাতে পারি। বাট যখন আমি ডান দিকে চোখটা করি তখন কিন্তু আমি লাগিয়ে আসলে এভাবে করতে পারি না, ডান দিকের চোখটা আমার নিচের দিকে বন্ধ হয় না। সো আমি তোমাকে ডান দিকে চোখটা করে দেখাবো তখন আমি কীভাবে করি। আর এভাবে যখন লাইন টানবে তখন যদি একটু ছড়িয়ে যায় কোনো সমস্যা নেই, তখন আমরা এটা আবার ঠিক করে নেব কনসিলার দিয়ে। আর এই যে দেখো চোখটা যে আমি এখন বন্ধ করেছি, এভাবে কিন্তু অনেকে চোখ বন্ধ করতে পারে না। আমি কিন্তু এই চোখটা বন্ধ করে রেখে
ডান দিকের চোখ দিয়ে দেখে দেখে লাগাচ্ছি। আর এভাবে চোখটা বন্ধ করে নিয়েও কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে, যখন চোখ বন্ধ করব তখন যেন আইলাইনারের লাইনটা আমার সমান থাকে, তাহলে দেখতে কিন্তু সুন্দর লাগবে। অনেক সময় দেখা যায় যে চোখ খোলা রাখলে দেখলে মনে হয় যে ঠিক আছে, কিন্তু চোখ বন্ধ রাখলে আবার দেখা যায় যে লাইনটা ঠিক নেই। আর অবশ্যই যখন লাইনার লাগাবে আইলাইনারের মুখটা তুমি হাত দিয়ে চেপে ধরে রাখবে। আমি কিন্তু মুখটা হাত দিয়ে চেপে ধরে রেখেছি, নাহলে কিন্তু আইলাইনারটা শুকিয়ে যাবে। আর দেখো আমি কিন্তু যখন ওই যে টানাটা মোটা করতে যাচ্ছিলাম একটুখানি আমার মানে উপর দিকে একটু লেগে গিয়েছে, এই যে দেখো জায়গাটা একটু মোটা হয়ে গেছে বেশি। আমি কিন্তু চাইলে আর একটু মোটা করে নিয়ে এই জিনিসটা ঠিক করে নিতে পারি। সো আমি একটু মোটা করবো, পুরাটা আমি মোটা করবো না। আমি তোমাদেরকে দেখিয়ে দিতে চাচ্ছি যে আসলে যদি এরকম হয়ে যায় তখন তুমি কিভাবে ঠিক করবে। আগে আমি দেখাই। এই যে এখন যে আমি তাকালাম, দেখো এখন তো পুরাই কিন্তু ঠিক হয়ে গিয়েছে। খুব কাছের থেকে যদি তুমি খেয়াল করো, আমি চোখটা যদি এখন আমি স্টেপটা উঠিয়ে নিচ্ছি, তারপর আমি দেখাচ্ছি তোমাদেরকে। দেখো লাইনটা কি সুন্দর চিকন হয়েছে। তুমি যদি মোটা করতে চাইতা তাহলে আরেকটু তুমি উপর দিক থেকে করলে জিনিসটা আরও মোটা হতো। আমি এটা চিকন করে দেখালাম। আমি যখন ডান দিকেরটা করব তখন আমি আরেকটু মোটা করে ইউজটা করব। এখন দেখো যে ওই যে জায়গাটা আমি একটুখানি উঁচু হয়ে গেছিলো লাইনারটা, এখন কিন্তু কিছুই বোঝা যাচ্ছে না। কিন্তু আমি যদি চোখটা দেখো যে নিচে করা, তখন বোঝা যাচ্ছে একটুখানি তোমার উপর দিকে উঠেছে। তো এটা আমি ঠিক করার জন্য কনসিলার দিয়ে যেটা করবা, এরকম একটা ফ্ল্যাট ব্রাশ নিতে হবে। এটাকে ফ্ল্যাট ব্রাশ বলে, এগুলো আরও ফ্ল্যাট পাওয়া যায়। এই ব্রাশটার মধ্যে আমি অল্প করে কনসিলার নিয়ে নিব। নিয়ে নেওয়ার পর যে জায়গাটা তোমার উঁচু হয়ে গিয়েছে সেই জায়গা দিয়ে আমি এটাকে লাগিয়ে নিতে হবে। আর এরকম করে লাগিয়ে রাখলে হবে না, কিন্তু ব্রাশটা দিয়ে লাগানোর পর আবার সেটাকে সুন্দর করে কনসিলারটাকে ব্লেন্ড করে দিতে হবে। ব্লেন্ড করে দিব আমরা। আর এটা করতে যাই যদি তোমার মনে হয় যে আইলাইনারটা আবার একটু মুছে যায়, ওই জায়গা দিয়ে উঠে যায়, নো সমস্যা, কোনো সমস্যা, নো প্রবলেম। সেখানে আবার তুমি একটু লাইনারটা দিয়ে ঠিক করে নেবে। আমি কিন্তু অল্প পরিমাণে লাগিয়েছিলাম, কিন্তু উঠে নাই। তো আর একটু প্রেশার দিয়ে এটাকে আমি ঠিক করে নিব, আর একটু কনসিলার লাগাবো। আর অনেক সময় দেখা যায় যে আমি করতে গিয়ে যদি কখনো এরকম মেস আপ হয়ে যায়, আর তখন যদি তুমি আইশ্যাডো ইউজ করো, ডার্ক কালারের আইশ্যাডো হলে আইশ্যাডো দিয়ে কিন্তু তুমি তোমার আইলাইনারটাকে ঠিক করে নিতে পারো, কনসিলার লাগানোর প্রয়োজন হয় না। সেটাও আমি একসময় দেখিয়ে দেবো সেই পদ্ধতিটা। এখন যেহেতু আমি হালকা কালারের তোমার শ্যাডো ইউজ করেছি, সো বা তোমরা যদি উইদাউট শ্যাডো ইউজ করো তখন তোমাকে কনসিলার দিয়ে ঠিক করে নিতে হবে। কনসিলার ঠিক করে নেওয়ার পর ওই জায়গাটা দেখো যে একটু মুছে গিয়েছিলো, সো আমি সেখানে আবারও সুন্দরভাবে সতর্কভাবে আইলাইনারটা লাগিয়ে নিচ্ছে। তোমরা কিন্তু কস্টেপটা আগে খুলে ফেলবে না, সব কিছু ঠিক হয়ে যাওয়ার পর তারপরে কস্টেপটা খুলে নেবে। আমি তোমাদেরকে বোঝানোর সুবিধাতে কস্টেপটা আগেই খুলে নিয়েছিলাম। দেখো আমার আইলাইনারটা এক পাশেটা সুন্দর মতন হয়ে গেছে এবং উইংসটাও অনেক সুন্দর শার্প দেখা যাচ্ছে। এইভাবে কিন্তু কস্টেপ লাগিয়ে তোমরা আইশ্যাডোও লাগাতে পারো, তখন আইশ্যাডোটাও কিন্তু দেখতে অনেক সুন্দর হয়। এখন দেখো আমি আমার ডান দিকে চোখটা দেখছি, আমার কিন্তু হুলেট আইজ, মানে আমার চোখটা কিন্তু ফুল। আমার চোখের উপরে মাংসটা দেখো, ডান দিকের মাংস মানে চোখের উপরে যে মাংসটা রয়েছে, যে চামড়াটা রয়েছে, সেটা কিন্তু অনেক ফুলা আমার, এবং ভাঁজটাও কিন্তু আমার বেশি। সো এ ধরনের চোখ হলে এটাকে হুলেট আইজ বলে। সো সেই ক্ষেত্রে তোমাকে আমি একই পদ্ধতিতে আগে তোমার চিকন করে লাইনটা দিয়ে নিব, যেভাবে করেছিলাম এখানে সেভাবেই করব, বাট আমি এখানে কোনো কস্টেপ ইউজ করবো না। আর আমি তোমার উইংসটা একটু মোটা করব, কারণ এ ধরনের চোখে যখন মানে তোমার মোটা করে দেওয়া হয় উইংসটা, তখন একটু সমস্যা হয়, ভাঁজের মাঝখানে পড়ে যায়। সো তোমরা কী করবা, এভাবে দেওয়ার পর চোখ খোলা রেখে উইংসটাকে করবা। এই আমি ভাঁজের উপর দিয়ে আমার উইংসটাকে টেনে নেব এবং একটু মোটা করে নিচ্ছি। এরকম একটু মোটা দেখা যাবে, যখন টানা করবো নো সমস্যা। তখন এই যে উইংসটা করার পর তারপরে মাঝখানেরটা আমি আবার দিয়ে নিচ্ছি। আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেখাচ্ছি। নিয়ম একই তোমার। ওরকম করার পর আমি আবার এখন ইনার কর্নারে তোমার উইংসটা করে নিব। আমি হালকা করে আগে মাঝখানেরটা দিয়ে নিচ্ছি, দিয়ে নেওয়ার পর তারপরে সামনের দিকের উইংসটাও একইভাবে করব। সবই তোমার একই রকম থাকবে একদম। উইংসটা, সামনের উইংসটাও আমি ওই চোখের মধ্যে করব, জাস্ট খালি আমি তোমার আউটার কর্নারের তোমার উইংসটা একটু মোটা করেছি। এ ধরনের চোখে যখন উইংস করা হয় মোটা, এই ধরনের তখন কিন্তু নিচের দিকে তাকালে তোমার আইলাইনারেরটা একটুখানি লাইনটা একটু বাঁকা দেখা যায়, কিন্তু দুই চোখের চোখটা তোমার একই রকম দেখা যায়, তো দেখতে অনেক সুন্দর দেখা যায়। তখন এ ধরনের চোখে তোমার মোটা করে আইলাইনার লাগালে সমস্যা হয় না, দেখতে আর ভালো দেখা যায়। সো তোমরা ওই যখন আইলাইনার লাগাবা তোমার ভাঁজের উপর দিয়ে তুমি লাগিয়ে নিবা, তারপরে তুমি ভরাট করে দেবে জায়গাটা। এখন আমি আরেকটু মোটা করছি, কারণ ওই চোখেরটা ওরকম মোটা ছিল। তো সেমভাবে আমি মোটা করে নিব।
আমি খেয়াল করছি দুইটা একরকম। এখন দেখো যে আমি কিন্তু এইভাবে লাগাতে পারছি না, এই চোখটা কিন্তু আমার দেখো লাগে না। আমি এখন তাকিয়ে করব, আয়নাটা একটু উপর দিকে করে আমি এখন লাগাবো। দেখো যে মাঝখানে তো ট্যাপ খেয়ে আছে, আমার এই দিকের চোখটা সমান হয়নি। সো ওইভাবে তাকিয়ে নেওয়ার পর তারপর আমি এখন উইংসটা সুন্দরভাবে টেনে সমান করে নিব। দেখতে পাচ্ছ? এখন দেখো একদম ঠিক মতন হয়েছে। দেখতে কিন্তু সবই একরকম, খাদ্য উইংসটা এটা একটু মোটা আর ওটা একটু চিকন হয়েছে। আমি কিন্তু চাইলে এই উইংসটা আরও একদম ওইভাবেও চিকন করে লাগাতে পারতাম, লাগালে তখন কিন্তু এটা আমার ভাঁজের মধ্যে পড়তো না। চিকন করে লাগালে তখন সমস্যা হয় না, কিন্তু একটু মোটা করে লাগালে আমার চোখে সমস্যা হয়। আমি একটু টেনে দিচ্ছি আর একটু ডানাটা চিকন করছি, মাথাটা। তো এইভাবে তোমরা কিন্তু সহজে তুমি করে নিতে পারো। আর যদি মেস আপ হয়ে যায় সে একই পদ্ধতি কনসিলার দিয়ে এবং একটা ফ্ল্যাট ব্রাশের মাধ্যমে তুমি সুন্দর করে এটা ঠিক করে নিতে পারবে। এরপর যথা নিয়মে তুমি মাস্কারা লাগাবা এবং চাইলে ফলস আইল্যাশেসও। আর এখানে দেখতে পাচ্ছ যে আমি চোখের নিচের দিকে একটু ব্রাউন কালার শ্যাডো লাগিয়েছি, কারণ আমার চোখটা কিন্তু অতটা বড় না। এ ধরনের করে লাগালে কিন্তু অবশ্যই ব্রাউন শ্যাডো লাগাবা, তাহলে নাকটা কিন্তু দেখতে আমাকে চাকমা চাকমা মনে হয়। সো একটু ব্রাউন শ্যাডো বা ব্রাউন কালার কাজল লাগালে কি দেখতে খুব ভালো লাগে। আমি একটু হালকা ধরনের ফলস সিল লাগিয়ে নিলাম, ফলস ল্যাশেস, ন্যাচারাল ফলস ল্যাশেস। দেখো এখন আমার চোখটা কত নাইস দেখাচ্ছে। এবং ফলস ল্যাশেস লাগানোর পর শুকিয়ে যখন যাবে তখন উপর দিকে টেনে দিবে। চোখ ছোট হলে সেটা কীভাবে বড় দেখানো যাবে সেটার উপর আমি একটা ভিডিও করব ইনশাল্লাহ। সো দ্যাটস ইট ফর টুডে। সো বন্ধুরা, তোমরা বুঝে নিলে যে কীভাবে তোমরা উইংস আইলাইনার করতে হবে দু পদ্ধতিতে। আশা করি এই ভিডিওটি তোমাদের জন্য উপকৃত হবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং এই ভিডিওটি শেয়ার করতে ভুলো না। এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে যদি সাবস্ক্রাইব করে না থাকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সি ইউ ইন মাই নেক্সট ভিডিও। তোমাদের সাথে আমার আবারও দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, লাভ ইউ অল, বাই বাই, আল্লাহ হাফেজ।